হ্যালো বন্ধুরা, আগে থেকে এই ঠান্ডায় বর্ষার মধ্যে আমাদের ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে, তাই আমরা একটু লুচি ভেজে নেব। আগে থেকে ময়দাটাকে ময়াম দিয়ে মেখে রেখেছিলাম যাতে লুচিটা একটু সফট আর ফুলকো ফুলকো হয়। লুচিটাকে হাতে ভালো করে মাখিয়ে লেচি করে দেখো বেলে নিচ্ছি। দেখো লেচি করে নিয়েছি আগে থেকে, এবার বেলে রেখে নেব। তারপরে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে সব লুচিগুলো আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, লুচিও কি সুন্দর ফুলে উঠছে আস্তে করে এপিড ওপিড ভালো করে ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো গরম গরম লুচি। আর আগে থেকে আমরা বানিয়ে রেখেছিলাম ঝাল ঝাল ঘরোয়া পদ্ধতিতে সিম্পল আলুর তরকারি, যা লুচি দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। দেখো একে একে লুচিগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। নিচে না হলে ভেতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে। দেখো দেখো তেলটাও ভালো হিট হয়ে গেছে আর ভালো ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তো তোমরাও কমেন্ট করে জানিও কার কার এই বৃষ্টির ওয়েদারে ফুলকো ফুলকো লুচি খেতে ভালোই লাগে। আমি তো ঘরে আলুর তরকারি দিয়ে খাচ্ছি। আর কে কে লুচির সাথে কী তরকারি দিয়ে খেতে ভালোবাসো তা আমাকে প্লিজ জানিও। দেখো একে একে প্রায় সব ভাজা হয়ে যাচ্ছে লুচি। আমাদের ঘরে 4 জন মেম্বার, তাই এই 2 দিন ধরে রাত্রে ভেজেছি, তাই পরের দিন টিফিনেও হয়ে যাবে। তাই 40-50টা মতন ভেজে রেখেছিলাম। দেখো আগে তরকারি, দেখো লুচি ভাজা কমপ্লিট আর আলুর তরকারিটা আগে থেকে করে রেখেছিলাম। তো লুচি আর আলুর তরকারি, সিম্পল নিরামিষ আলুর তরকারি বেশ ভালোই লাগে। আজকের মতো টাটা, বাই বাই।